হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে 1987 এর একটা বাংলা সিনেমা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। সিনেমাটার নাম হচ্ছে 'পাপ পুণ্য'। আই থিংক তোমরা অনেকে দেখেছো এই সিনেমাটা। যারা দেখোনি তারা ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে। মানে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তাদের ফ্রিতে অ্যাভেলেবেল আছে। তো সিনেমাটা চাইলে তোমরা অবশ্যই দেখো। তো এটার ডিরেক্টর রজত দাস এবং এই সিনেমাটার স্ক্রিপ্ট মানে চিত্রনাট্য, সংলাপ, ডায়ালগস, দেন কাহিনী, মেইন যে স্টোরিটা সেটা সুখেন দাস লিখেছিলেন। তিনি এই সিনেমাতে নিজে অভিনয়ও করেছেন এবং বিভিন্ন চরিত্রে তাপস পাল আছে, দেন সুমিত্রা ম্যাম আছে, ছোটো একটা চরিত্রে চিরঞ্জিত আছে, ইন্দ্রাণী দত্ত আছে, দেন আমাদের মানে মহান ভিলেন সৌমিত্র ব্যানার্জি আছে, দেন বিপ্লব চ্যাটার্জি আছে। তো একটা বেশ লম্বা চড়া অনুপ কুমার আছে, লম্বা চড়া স্টারকাস্ট আছে আর কি এই সিনেমাতে। এবং সিনেমাটা একটা চা বাগানের এরিয়ার আশেপাশে অঞ্চল নিয়ে গল্পটা আর কি, সেখানে গিয়ে তারা শ্যুট করেছে। তো এখানে যে গল্পটা দেখানো হচ্ছে সেটা আগে অল্প করে বলে নিই। সেটা হচ্ছে দেখানো হচ্ছে যে সুখেন দাস চা বাগানে কাজ করে এবং সে মালিকের খুব প্রিয়। তার কারণ হলো তার চা বাগানে অনেকেই আছে যারা তোমার মানে বিভিন্ন জিনিস আ মানে ২ নম্বরি জিনিসপত্র করে, মালিককে ঠকানোর চেষ্টা করে। কিন্তু সুখেন দাস তাদেরকে নিজের কন্ট্রোলে রাখে। মালিক যাতে না ঠকে যায় সে কারণে সবসময় সে দেখভাল করে এবং মালিককে সে প্রচণ্ড ভালোবাসে। মালিকও তাকে প্রচণ্ড স্নেহ করে এবং তাকে জমিও লিখে দেয় যে, তুমি আমাকে এত আ দেখাশোনা করে আমাকে এত উম ঠকজোচ্চোরদের হাত থেকে আর কি বাঁচিয়েছো, সে কারণে তোমাকে এটা আমি দান করলাম আরকি, গিফট করলাম। দেন এমত অবস্থায় সেই মালিকেরই ছেলে, তার ওয়াইফ হচ্ছে সুমিত্রা। তার ছেলে হয় এবং ছেলে বাচ্চাটা মারা যায় জন্মের সময়। তখন সুখেন দাস, তারও সেই মুহূর্তে এক বাচ্চা ছেলে ছিল। সে নিজের কোল খালি করে সেই বাচ্চাটাকে সে মালিককে দিয়ে দেয়। বলে যে, "আমার সাথে থাকলে ও আমার মতনই চা বাগানের একজন কর্মচারী হবে। আপনার কাছে থাকলে সে বড়, বড় জজ হবে, ব্যারিস্টার হবে। তো আপনার কাছেই মানুষ হোক।" তো ১ম এ না, না করল মালিক। তার ওয়াইফের কথা ভেবে সে বাচ্চাটাকে নিয়ে নেয়। এইদিকে বিপ্লব চ্যাটার্জির একটা অবৈধ সন্তান হয়। সে একটু ভিলেনিয়াস ক্যারেক্টার এখানে। তারও একটা চা বাগানের মালিক সে। তারও একটা চা বাগান আছে এবং তার বাচ্চাটাকে সে সুখেন দাসের বাচ্চা বলে। যে সুখেন দাসের এটা অবৈধ বাচ্চা এবং সুখেন দাস বলে যে, "ঠিক আছে, এটা নিয়ে আর বিতর্ক বাড়ানোর দরকার নেই। আমি এই ছেলেকে মানুষ করব।" তো দুজন দুদিকে দুটো ছেলেকে মানুষ করতে শুরু করে। একদিকে দেখতে পাই সুখেন দাস যেখানে বিপ্লব চ্যাটার্জির অবৈধ ছেলেকে বড় করছে, সে তাপস পাল হয়ে ওঠে। ডেভিড তার ক্যারেক্টারের নাম। এবং অন্যদিকে সৌমিত্র ব্যানার্জি, রাকেশ তার ক্যারেক্টারের নাম। সে সেই চা সুখেন দাসের যে মালিক ছিল, তার বাড়িতে বড় হতে থাকে। তো তাপস পাল খুব ভালো পড়াশোনায় হয় ছোটোবেলা থেকেই এবং রাকেশ মানে সৌমিত্র ব্যানার্জির ক্যারেক্টারটা, সে ছোটোবেলা থেকেই বাবা টাকা দাও, এই লাগবে, ওই লাগবে, মানে স্পয়েলড একটা ছেলে তৈরি হয় এবং সেই ইচ্ছে করে তাপস পালকে স্কুলে পর্যন্ত যেতে দেয় না, তাকে স্কুল থেকে ছাড়িয়ে দেয়। তো এইভাবে তারা বড় হয়ে ওঠে এবং ধীরে, ধীরে আমরা দেখতে পারি এই রাকেশ মানে সৌমিত্র ব্যানার্জি কতটা মানে হয়ে ওঠে সে চা বাগানের মালিকদের যারা কাজ করে তাদের ওপর নির্মম অত্যাচার করে। বিপ্লব চ্যাটার্জির সাথে মিলে সে বিভিন্ন ২ নম্বরি কাজকর্ম শুরু করে। তার বাবা তাকে প্রচুর বোঝায়। কিন্তু সে সেগুলো কথা শোনে না। তো একটা সময় আসে যখন প্রিয়া সেনগুপ্ত, তার প্রেমে তাপস পাল পড়ে এবং এই প্রিয়া সেনগুপ্তর সাথে সৌমিত্র ব্যানার্জির ক্যারেক্টারেরও বিয়ে ঠিক হয়, কিন্তু শেষ মুহূর্তে বিয়েটা ভেঙে যায়। সে কারণে সৌমিত্র ব্যানার্জির ক্যারেক্টারটা তাপস পালের উপর আরও ক্ষেপে যায়। প্লাস এই তাপস পাল তাদের ২ নম্বরি বিভিন্ন জিনিসের খবর পুলিশকে দিয়ে দিত। এখানে পুলিশের চরিত্রে আমরা চিরঞ্জিতকে দেখতে পাই। খুবই অল্প চরিত্র কিন্তু আ বেশ মানে ছাপ ছেড়ে দেয়। এখানে ইন্দ্রাণী দত্তও আছে। তার চরিত্রটাও খুব ছোট হলেও তার চরিত্রটা অন্য রকমের। মানে ওই বয়সে দাঁড়িয়ে ইন্দ্রাণী দত্ত এই ধরনের একটা ক্যারেক্টার প্লে করেছে। আমার খুব ভালো লাগলো। পিয়ান সেনগুপ্ত ঠিকঠাক যেটুকুনি করেছে ঠিকঠাকই করেছে। বাট সবথেকে বেস্ট পারফরম্যান্স কিন্তু সুখেন দাসের ক্যারেক্টারটা লেগেছে। তার পাশাপাশি তাপস পাল। তাপস পালের কিছু ইমোশনাল সিন আছে। অসাধারণ এক কথায়, অসাধারণ। পাপ পুণ্য এই জিনিসটা এই সিনেমাতে কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়েছে এবং গল্পটা নো ডাউট খুব ভালো গল্প। তবে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে পুরোটা চা বাগান এরিয়া রিলেটেড, তো কিছু, কিছু জায়গায় আমার মনে হয়েছে যে আরও ডিটেলসে যদি দেখানো যেতে পারত। ধরো ২ নম্বরের যে জিনিসপত্রগুলো হচ্ছে সেগুলো, বা চা বাগানের কর্মচারীদের যদি আরেকটু ডিটেলস দেখানো হতো, সেই ব্যাপারগুলো না জাস্ট ওরালি মুখে, মুখেই চলে গেছে আরকি। তো
তো সেই ব্যাপারগুলো একটু ডিটেলস আমার মিসিং লাগলো সিনেমাটাতে। আদারওয়াইজ কিন্তু গল্পটা স্টোরি ওয়াইজ যদি তুমি দেখো খুব ভালো। স্পেশালি ক্লাইম্যাক্স পোর্শনে এসে সেখানে সুখেন দাস যখন পাগল হয়ে যায়, কী কারণে হয়, মানে কী কারণে হয় সেটা আর বলছি না, হয়তো স্পয়লার দেওয়া হয়ে যাবে, এখন হয়তো তোমরা অনেকে দেখোনি। কিন্তু সিনেমাটার গল্পটা স্টোরি ওয়াইজ কিন্তু খুব 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 ভালো। এবং সৌমিত্র ব্যানার্জি নেগেটিভ ক্যারেক্টারে তার হাঁটা চলা কথা বলা, মানে এরকম ভিলেন আর আসবে না, এরকম ভিলেন আসা ইম্পসিবল। আহ, মানে কি বলবো আর কি, লোকটাকে আমরা মিস করি সত্যি। খুব কম বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান, সৌমিত্র ব্যানার্জি। তাকে নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানিয়েছি। তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছে, প্রায় 1 লাখের কাছাকাছি ভিউজ আছে ওনার ভিডিওতে। মানে কত লোক তার ফ্যান ছিল, তার নেগেটিভ ক্যারেক্টারের ফ্যান ছিল, জাস্ট ভাবো। তার অভিনয়ের অ্যাকচুয়ালি ফ্যান ছিল। তো পাপপুন্ন সিনেমাটা তোমরা অবশ্যই দেখো। সিনেমাটা শুরু হয় একটা কেস দিয়ে, যেখানে সুখেন দাসের জেল হচ্ছে। তো কী হচ্ছে না হচ্ছে সেই নিয়ে আমাদের ফ্ল্যাশব্যাকে পুরো গল্পটা দেখানো হয়। দেন আবার ব্যাক টু প্রেজেন্ট সিচুয়েশন, যখন জাজ পানিশমেন্টটা শোনায় 5 বছরের জেল সুখেন দাসকে। তো আমার খুব ভালো লেগেছে সিনেমাটা। কুড হ্যাভ বিন মাচ মাচ বেটার, কিন্তু স্টিল সিনেমাটার গল্পটা খুব ভালো। এবং স্পেসিফিক কিছু পারফরমেন্স আছে, তাদের জন্য সিনেমাটা জমে গেছে জাস্ট। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুলবে না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও। পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।